আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, অভাবের দিনে অভাবীকে খাদ্য দেওয়া। অভাবীকে কি দেওয়া? অভাবের দিনে অভাবীকে কি দেওয়া? খাদ্য দেওয়া। আল্লাহ। হযরত আলী ইফতার করতে বসছেন, হাসান আর হুসাইন সাথে আছে, হযরত ফাতেমা সাথে আছে, বান্দিও সাথে আছে। বান্দির নাম ছিল ফুদ্দা। কি নাম ছিল? ফুদ্দা। হয়তো এমন সময় আছে, ঠিক ইফতারের সময় ভিখারি এসে হাত দিল, কিছু থাকলে দিয়ে দাও। হযরত আলী বললেন, বান্দি আমার রুটিটা দিয়ে দাও, আমারটা দিয়ে দাও। ছিলই এক রুটি, আমারটা দিয়ে দাও। হযরত হাসান বললেন, বাবা আমারটাও দিয়ে দে। বললো, সাওয়ালিকে দিবা, ভিখারিকে দিবা, জিজ্ঞেস করতে হবে কেন, যাও দিয়ে দাও। হযরত হুসাইন বলেন, আমারটাও দিয়ে দে। কি? ফাতেমা বলে, বাহ, পরবর্তী ইতিহাস লিখবে ফাতেমা দেয় নাই। ফাতেমা বলে, আমারটাও দিয়ে দাও। কয়টা হয়ে গেছে? তো বান্দি বলে, আমারটা রাখবো কেন, ইতিহাসটা আমাকে কলঙ্কিত করবে। ইতিহাসটা বলবে সেদিন সবাই দিয়েছে, আলীর বান্দি দেয় নাই, আমারটাও দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন। দেওয়া আল্লাহ তাআলার সিফাত। বলেন বলেন বলেন, দেওয়া কার সিফাত? বলেন। দেওয়া আল্লাহ তাআলার সিফাত, নেওয়া আল্লাহর সিফাত না, দেওয়া আল্লাহর সিফাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিচে কবে, দিছে কবে? যেটা নেয় সেটা আমার জন্য নেয়, নিজের জন্য নেয় না। সুবহানাল্লাহ বলেন। সেটা কার জন্য নেয়? বলেন। এটা আমার জন্য নেয়। বলে তুমি এখানে জমা রাখো, আবার ফেরত দিব। সুবহানাল্লাহ বলেন। এই ব্যাংকে নেয় কেন? ব্যাংকে নেয় কেন? আমাকে ফেরত দেওয়ার জন্য না নিজের জন্য? হ্যাঁ, এখানে কিছু খরচ কাটে, আবার 10 গুণ ফেরত দেয় না। ওখানে খরচও কাটে না, আবার ন্যূনতম 10 গুণ ফেরত দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা খান না, খাওয়ান। আল্লাহ তাআলা ঘুমান না, ঘুম পাড়ান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সন্তান জন্ম নিজে দেন না, লেকিন মানুষকে সন্তান দান করেন। কি হয়? এতিমকে সাহায্য করবেন। এতিমের মাথায় যদি কোনো মুসলমান হাত বুলিয়ে দেয়, তো ওই হাতের নিচে যত চুল সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা তাকে দান। আলহামদুলিল্লাহ, আমি মাঝে মাঝেই আমার কোনো না কোথায় এতিম বাচ্চাকে ডাকি, মাদ্রাসার এতিম বাচ্চা। ওর টুপি খুললে আমি হাত বুলাই দিই। কি লিগা? টুপি খুললে হাত বুলানো এটা কোনো জরুরি জিনিস না, কিন্তু আমার আবেগে আমি ওর টুপিটা হাতে নিয়ে ওর মাথা হাত বুলাই দিই। এটা কোনো কি না, জরুরি না। টুপির নিচে দিলেও হবে, টুপির উপরে দিলেও হবে। এজন্য এতিমকে কি করবেন? সাহায্য করবেন। বিধবাকে অবশ্যই সাহায্য করবেন। আসাই আল আরমিলা কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, যে বিধবাকে সাহায্য করে আল্লাহ রাসূল বলেন সে যেন আল্লাহর রাস্তায় জিহাদকারী। বিধবার কি কসুর বলেন তো? বিধবার কি কসুর? বিধবার কি অসুবিধা? তার অন্যায় কি? তার অপরাধ কি? তার স্বামী মারা গেছে, তার অপরাধ কি বলেন না একটু? তার এখতিয়ার কি এখানে? তাকে ঘৃণা করার কোনো সুযোগ আছে? তাকে ঘৃণা করে। ভাবিরা বিধবা ননসকে ঘৃণা করে না? করে না? অথচ এই ভাবি বিধবা হইতে পারত ওই ননসের পরিবর্তে। পারত না বলেন। ঘরে এক ভাবি আছে বিধবা, তো ননসরা তারে ঘৃণা করে না। বিধবাকে সাহায্য করা, বিধবার জন্য চেষ্টা করা। বলেন, বিধবার জন্য কি করা? বিধবার জন্য চেষ্টা করা, বিধবাকে বিয়ে দেওয়ার চেষ্টা করা। বলেন বলেন বলেন। কোনো বিধবাকে এটা বুঝাবেন না তোমার সন্তানদের জন্য তুমি আর বিয়ে করো না, এটা বুঝাবেন না। বরং ওকে বলবেন তুমি অবশ্যই বিয়ে করো, ওরে বিয়ে দিয়ে দিবেন। হাও কনা নাও কনা। কি বলছি বলেন? আনকিহুল আয়ামা মিনকুম, আল্লাহ তাআলা বলেন বিধবাদেরকে বিয়ে দিয়ে দাও। সুবহানাল্লাহ। পারলে বিধবাকে বিয়ে করে ফেলবেন। এখন হাসবো, এখন একটা হাসি দেব। এই আমি বললাম না, এখন একটা হাসি দেব। পারলে বিধবাকে কি করে ফেলবেন বলেন? বিয়ে করে ফেলবেন। বাহরাল
এগুলো সব জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। সুবহানাল্লাহ বলে। এখন তো হাসলেন ঠিকই, লেকিন করলে যখন জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবে তখন বুঝবেন যে আসলে মজাটা কত। এখন একটু কষ্ট হবে, এখন একটু কষ্ট হবে, লেকিন আসলে এই কষ্টের মধ্যেই মজা আছে। কষ্টের মধ্যে কি আছে বলেন? আল্লাহ তাআলার হুকুম, রাসূলের সুন্নাহ। রাসূলের প্রথম বিবি কি ছিল? কতজন বিবি বিধবা ছিল? সব বিধবা। সুবহানাল্লাহ বলেন। হযরত আয়েশা বাদ দিয়া সব বিধবা। ধরুন এটার সাথে যদি আপনার জীবন মিলে, বুঝাইতে পারি নাই মানে। হ্যাঁ হ্যাঁ, বাবা মা মারা গেছে, বাবাকে বিয়ে করাবেন, বুঝিয়ে শুনিয়ে বাবাকে বিয়ে করে দিবেন। আল্লাহর কসম, এটা ইসলাম। আমি চেষ্টা করছি আমার আব্বাকে, আব্বা রাজি হন না। বাবাকে বিয়ে করাবেন। এমন কিছু অসহায়ত্ব আছে স্ত্রী ছাড়া যেগুলো জীবনেও হয় না। বাস্তব না বাস্তব? এমন কিছু অসহায়ত্ব আছে স্ত্রী ছাড়া যেগুলো জীবনেও হবে না। আপনি গুনাহের রাস্তা খুলে দিলেন। বাবাকে বিয়ে না করিয়ে আপনি একটা কাজের মেয়ে রেখে দিলেন, আর ওই কাজের মেয়ে দিয়ে বাবার 24 ঘন্টার গুনাহের রাস্তা খুলে দিলেন। গুনাহের রাস্তা খুললেন। নার্স একটা রেখে দিলেন বেতন দিয়ে, যুবতী এক নার্স রেখে দিলেন বেতন দিয়ে। আপনি করেছেন, নার্স রেখে দিয়েছেন বেতন দিয়ে, লেকিন বাবার গুনাহের রাস্তা খুলে দিলেন। বলেন না বাস্তব না বাস্তব? আচ্ছা, বিয়ে হলে লজ্জা হবে আর গুনাহ হলে লজ্জা হবে না, এটা কি কথা? এটা কোন মেজাজ? এটা শয়তানের আবিষ্কার। বাস্তব না বাস্তব বলেন? আচ্ছা, একটা মেয়ে 20 বছর বয়স, তার একটা সন্তান আছে, ওকে আপনি বিয়ে করতে দিলেন না। ও বলল আমি আমার ছেলের মুখের দিকে চায়া থেকে গেলাম। এটা কোন কথা? ব্যাককল। কে কইছে? জবাব দিছে কে? ব্যাককল। এটা ব্যাককল। এই মেয়ে ব্যাককল, এই মেয়ের বাপও ব্যাককল, ভাইও ব্যাককল। এই সমাজ ঠিক করা উচিত। উচিত না উচিত না বলেন? এই সব হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন তো? জাহান্নাম থেকে বাঁচার কি ঘাঁটি? একাধিক বিয়ে জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। একাধিক বিয়ে, বিয়ে জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। একাধিক বিয়ে জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। না, বুঝেন না কি বলছি বলেন? নিজেকে নিজে জিজ্ঞেস করেন। প্রত্যেকেই নিজেকে নিজে জিজ্ঞেস করেন। প্রত্যেকেই নিজেকে নিজে জিজ্ঞেস করেন। আপনার চোখ, আপনার কান, আপনার নাক, আপনার হাত, আপনার জবান, আপনার জওয়ানি আপনি জিজ্ঞেস করেন। অথচ সুস্থ পদ্ধতি বললে মজাক বুঝে, আর অসুস্থ পদ্ধতি বললে সম্ভ্রান্ততা বুঝে। বলেন না? এটা সুস্থ পদ্ধতি, আর কি অসুস্থ পদ্ধতি। একটা ইসলামের দেওয়া শিক্ষা, আরেকটা অমুসলিমদের দেওয়া শিক্ষা। বাস্তব না বাস্তব? কথা অনেক চলে এসেছে। তাহলে এই সব কি জাহান্নাম থেকে বাঁচার কি? সুবহানাল্লাহ। কোন গরিব মুসলমান, গরিব নারী বিয়ের ব্যবস্থা করে দিবেন, চুপে চুপে ওকে টাকা দিয়ে দিবেন। আল্লাহ শুকরের জন্য বলি, আমি এখানে এগুলোতে যখনই দেই তখন মনে মনে ভাবতে থাকি, আল্লাহ ওদের 40 বছরের জীবনের দাম্পত্যের যত নেকি আছে সব আমাকে দিয়ে দিই। বাহ, দিয়ে দিলেন একটা ছাগলের টাকা, আর ও 40 বছরের নামাজ কুড়ায় নিলেন। কি ভাই? তাহলে অসহায় মেয়েদেরকে কি দেওয়া? আচ্ছা, অসহায় মেয়েকে বিয়ে দিয়ে সওয়াব হবে, অসহায় ছেলেকে বিয়ে দিলে সওয়াব হবে না? বুঝেন না? এই জন্য অসহায় মেয়েদের বিয়ের জন্য আমাদের কাছে আসে, অসহায় ছেলেদের জন্য আসে না। ছেলেরাও আসবেন এখন থেকে, ঠিক আছে না? ইনশাল্লাহ। অসহায় ছেলে বিয়ে করতে পারে না টাকার জন্য, তারাও আসবা, তারাও আসবা। বাহরহাল, আর কি কি বাকি আছে? ফাক্কু রাকাবাহ আও ইতআমুন ফি ইয়াউমিন